আচ্ছা, ভাবুন তো, যে ভবানীপুর এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেই ভবানীপুর নিয়েই এখন পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। প্রশ্ন হচ্ছে, যদি ভোটে হার হয়ে থাকে তাহলে এতদিন পরে আদালতে কেন? আর যদি সত্যি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেই অনিয়মটা কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই মামলা কি শুধু একটা আসনের মামলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বাংলার আগামী রাজনীতির আরও বড় খেলা? আজকের ভিডিওর শেষে আমি এমন একটা বিষয় বলবো যেটা এখনো অনেকেই হয়তো খেয়ালই করেননি, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে বাংলার সিচুয়েশন। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ভবানীপুর কেন্দ্র। কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি নির্বাচন মামলা দায়ের করেছেন। এই মামলায় তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করেছেন। আর এই কেন্দ্রেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আদালতের দরজায় কেন? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে তাহলে বুঝি। প্রথমে একটু পিছনে যাই। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ পুরো বদলে যায়। বিজেপি ক্ষমতায় আসে, আর দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস একটা বড় ধাক্কা খায়। সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে ওঠে তাই ভবানীপুর, কারণ এই আসন বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় সেখানে বিজেপির শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। আর ঠিক সেই ফলাফলকেই এখন আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। এবার আসল প্রশ্ন, মামলায় কি বলা হয়েছে? যা জানা যাচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী পুরো ভোট প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণার কিছু দিক বিচার বিভাগীয় পর্যালোচনার যোগ্য। অন্যদিকে বিজেপির বক্তব্য সম্পূর্ণ উল্টো। তাদের দাবি যে জনগণ ভোট দিয়ে রায় দিয়েছে, আর সেই রায়কে আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা হচ্ছে। তাই এইখানে শুরু হয়ে গেল রাজনৈতিক এক নতুন সংঘর্ষ। এখন একটু খেয়াল করুন, এটা শুধু আইনগত লড়াই নয়, এটা আসলে ন্যারেটিভের লড়াই। একদিকে টিএমসি বলতে চাইছে যদি কোনো অনিয়মের অভিযোগ থাকে তাহলে আদালতে যাওয়া গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে বিজেপি বলতে চাইছে ভোটে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এখন সেই সিদ্ধান্তকে প্রশ্ন করা হচ্ছে। দুই পক্ষই নিজেদের অবস্থানকে জনগণের সামনে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই ভাবছেন এটা কি শুধুই ভবানীপুর নিয়ে? আমার মতে হয়তো না। কারণ ভবানীপুর শুধুমাত্র একটি আসন নয়, এটা একটি সিম্বল, একটি রাজনৈতিক প্রতীকের লড়াই। যে কেন্দ্র থেকে বহুবার রাজনৈতিক বার্তা গেছে, সেই কেন্দ্রের ফলাফল আদালতে পৌঁছে যাওয়া স্বাভাবিকভাবেই বড় খবর। এখন আদালত কি করতে পারে? অনেক দর্শকই প্রশ্ন হয়তো করছেন। দেখুন, আদালত সঙ্গে সঙ্গে তো কোনো ফলাফল বদলে দেয় না। প্রথমে আদালত মামলার গ্রহণযোগ্যতা বিচার করবে, তারপর উভয় পক্ষের বক্তব্য শুনবে, প্রমাণ, নথি, যুক্তি সব কিছু খতিয়ে তখন দেখা হবে। অর্থাৎ এখনই কোনো নাটকীয় সিদ্ধান্তের সম্ভাবনা নেই। কিন্তু রাজনৈতিকভাবে এর প্রভাব রাজনৈতিকভাবে আজ থেকেই কিন্তু প্রায় বলতে গেলে শুরু হয়ে গেছে। আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো আজ বাংলার রাজনৈতিক দর্শক আসলে কি দেখছে। দর্শক যেটা দেখছে তা হচ্ছিল ভোট শেষ, ফলাফল ঘোষিত, সরকার গঠিত। তবুও রাজনৈতিক যুদ্ধ শেষ নয়, বরং নতুন যুদ্ধ শুরু হয়েছে আদালতের ভিতরে। একদিকে বিজেপি বলছে ম্যান্ডেট আমাদের সঙ্গে, অন্যদিকে টিএমসি বলছে লিগ্যাল ব্যাটেল এখনও বাকি। এবং এই দুই ন্যারেটিভ আগামী কয়েক সপ্তাহ ধরে বাংলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে থাকতে পারে। এবার শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য, তা হলো, যদি আদালত মামলাটি গ্রহণ করে এবং বিস্তারিত শুনানি শুরু হয়, তাহলে কি বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হবে, নাকি বিজেপির দাবি অনুযায়ী বিষয়টি শুধুই রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা? আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা এই চ্যানেলে খুবই সহজে আর খুবই অল্প সময়ের মাধ্যমে জানতে পারবেন। ধন্যবাদ।